যিশুর সহচর জুডাস খ্রিস্টানদের কাছে সবচেয়ে ঘৃণ্য চরিত্র। ক্যানোনিক্যাল গসপেল অনুসরণ করে খ্রিস্টানরা জুডাসকে ঘৃণা করতে শিখেছে অস্পৃশ্য জুডাস। কারণ প্রচলিত গসপেল অনুযায়ী জুডাস ইস্কারিয়েত যিশুকে রোমানদের কাছে ধরিয়ে দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। সবাই এমনই জেনে এসছে। জুডাসের ভার্সান কখনো জানা যায়নি। 1970 সালে মিশরে কপ্টিক ভাষায় লিখিত জুডাসের গসপেল আবিষ্কৃত হলে খ্রিস্টান ধর্মের মূল ন্যারেটিভে চিড় ধরে। নাগ হামাদিতে 1945 সালে হারিয়ে যাওয়া বাইবেল পুনরুদ্ধার হলে আমরা খ্রিস্ট ধর্মকে ভিন্ন আলোকে দেখতে পাই। কিন্তু জুডাসের গসপেল আরো বেশি আকর্ষণীয় এবং জুডাসের কাছ থেকে আমরা যিশুর ক্রুসিফিকশনের ঘটনার সম্পূর্ণ ভিন্ন ধরনের বর্ণনা পাই। 1970 সালে মিশরের মরুভূমিতে আবিষ্কার হলেও বিভিন্ন কারণে পরবর্তী কয়েক দশক মানুষ এই গসপেল সম্পর্কে জানতে পারেনি। অনেক হাত ঘোরাঘুরি পরে পাণ্ডুলিপি পণ্ডিতদের কাছে আসে। তবে এর মধ্যে কিছুদিন নিউ ইয়র্কের লং আইল্যান্ডে থাকার কারণে ড্যাম্প আবহাওয়ায় পাণ্ডুলিপির মারাত্মক ক্ষতি হয় এবং 2006 সালে আমরা প্রথম ন্যাশনাল জিওগ্রাফিক্সের কল্যাণে গসপেল অব জুডাস সম্পর্কে জানতে পারি। প্রকাশিত হবার পরে গসপেল অব জুডাস একাডেমিক জগতে তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোড়ন তুলে। গসপেল অব জুডাসের কথা মানুষ আগে থেকেই জানতো, কিন্তু কেউ কখনো চোখে দেখেনি। খ্রিস্টীয় 2য় শতকে ইরানিয়াস নামের বিশপ জুডাসের গসপেলের বিরোধিতা করে লেখেন, ফলে তার লেখা থেকে গসপেলের নাম জানা যায়। ট্র্যাডিশনালি জুডাস খ্রিস্টান ধর্মে সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত, কিন্তু গসপেল অব জুডাসে আমরা সম্পূর্ণ ভিন্ন এক জুডাসের দেখা পাই। জুডাসের গসপেলে যিশু এবং জুডাসের মধ্যে গোপন যেসব কথাবার্তা হয় সেগুলির বর্ণনা আছে। এক বর্ণনায় দেখা যায় যিশুর শিষ্যরা প্রার্থনা করছেন, সেটা দেখে যিশু হাসেন। এতে শিষ্যেরা জানতে চাইল যিশু কেন হাসছে। তারা তো সঠিকভাবে প্রার্থনা করছে। তখন যিশু বলেন, আমি তোমাদেরকে নিয়ে হাসছি না, কারণ তোমরা মন থেকে এটা করছো না, তোমরা এটা করছো যাতে তোমাদের গড খুশি হয়। লক্ষণীয় যে যিশু তাদের ঈশ্বরের কথা বলছে, যিশু যে ঈশ্বরের কথা বলছে সেটা নয়। তাহলে কি যিশুর শিষ্যরা ভিন্ন কোনো গডের উপাসনা করছে? নস্টিক গসপেলের মতে ঠিক সেটাই ঘটেছিল। জুডাস এবং যিশু ছাড়া বাকিরা ভুল পথে পরিচালিত। নস্টিকরা পুরাতন বাইবেলকে রিজেক্ট করেছিল এবং যিশুকে নতুন সত্য ধর্মের প্রবক্তা, নিরাকার ঈশ্বরের প্রতিনিধি হিসেবে নিয়েছিল। কিন্তু যিশুর 11 শিষ্য সেই শিক্ষা নেয়নি। তারা সত্যকে গ্রহণ না করে যিশুর পরিচয় ভুলে আবার পুরাতন বিশ্বাসে ফিরে যায়, পুরাতন বাইবেলের সাথে যিশুর শিক্ষাকে যোগ করে নেয়। একমাত্র জুডাস এই ভুল করেনি। যিশু যখন শিষ্যদের জিজ্ঞাসা করেন তাদের মধ্যে কে তার মুখোমুখি দাঁড়াতে পারবে, একমাত্র জুডাস সেটা করার সাহস দেখিয়েছিল। তবে জুডাস সরাসরি যিশুর চোখের দিকে তাকায়নি, কিন্তু বলেছিল, আমি জানি তুমি কোথা থেকে এসছো, তুমি অমরত্বের জগৎ বারবেলো থেকে এসছো। যে তোমাকে পাঠিয়েছেন আমি তার নাম উচ্চারণ করার যোগ্য নই। গসপেলে দেখা যায় জুডাস যিশুর সাথে অনেক গোপন আলাপ করে। যিশু তাকে অনেক জ্ঞানের সন্ধান দেয় যেসব তার অন্য 11 শিষ্যকে দেননি। জুডাস যেহেতু অন্যদের চেয়ে বেশি জ্ঞানী এবং যিশুর ঘনিষ্ঠ ছিল, সেজন্য তাকে গুরুত্বপূর্ণ মিশন দেওয়া হয়। যিশু বলেন, তুমি অন্যদেরকে ছাড়িয়ে যাবে and you will sacrifice the man who bears me। অর্থাৎ জুডাস যিশুকে তার মিথ্যা বস্তুগত শরীর ত্যাগে সহায়তা করবে যাতে তার ক্রুসিফিকশন সফল হয়। অন্যান্য গসপেলে জুডাসকে বিশ্বাসঘাতক, খারাপ হিসেবে দেখানো হলেও গসপেল অব জুডাসে সম্পূর্ণ ভিন্ন তত্ত্ব হাজির করানো হয়, যাতে বলা হয় জুডাস পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যিশুকে সহায়তা করে। যিশু নিজে জুডাসকে এই মিশন প্রদান করেন। ফলে জুডাস লোভে পড়ে যিশুকে রোমানদের কাছে ধরিয়ে দেয়নি, বরং এর মাধ্যমে যিশুর প্রতি তার আনুগত্য প্রকাশ পায়। কারণ সে জানে এই কাজের ফলে তাকে অনন্তকাল ধরে মানুষের কাছে খারাপ হতে হবে, তারপরেও সে যিশুর প্রতি তার আনুগত্যের কারণে কাজটা করে। যিশু জুডাসকে বলেন, এই কাজের জন্য তুমি অভিশপ্ত হবে, কিন্তু শেষ বিচারে তুমি তাদের উপর রাজত্ব করবে। বাকি শিষ্যরা মিসগাইডেড, জুডাস তাদের মধ্যে সবচেয়ে উচ্চতর অবস্থানে, যে কারণে তাকে নস্টিক বিশ্বাস অনুযায়ী 13তম ডাইমনের পজিশন দেওয়া হয়, যেখান থেকে সে মহাবিশ্বের উপরে তার রাজত্ব করবে। আজকে নাগ হামাদি লাইব্রেরির নিষিদ্ধ বাইবেল এবং গসপেল অব জুডাসের কারণে খ্রিস্ট ধর্মকে নতুন আলোকে দেখা হচ্ছে। জুডাসকে এখন আর অত ঘৃণ্য মনে করা হয় না, বরং অনেক নিউট্রাল চরিত্র হিসেবে দেখা হয়। এতে মনে হচ্ছে যিশুর বাণী যেন নতুন রূপে হাজির হচ্ছে এবং তার কথা মতো জুডাসের অবস্থান পরিবর্তন হচ্ছে।